এই যে যারা বলে না সবার ভালোবাসায় ফাঁক থাকতে পারে, কিন্তু বাবা মার ভালোবাসায় কোনো ফাঁক থাকে না, সেই উপর নিচ ভালো মন্দ দেখে ভালোবাসে না, সব ছেলে মেয়েদের সমানভাবে ভালোবাসে। এটা সব থেকে বড় মিথ্যে কথা। কারণ আমি এমন অনেক রেফারেন্স দিতে পারবো যেখানে কিনা দুটো মেয়ে, একটা মেয়ে কালো একটা মেয়ে ফর্সা, বলে সেই ফর্সা মেয়েটার উপরেই বাবা মার বেশি ভালোবাসা আছে। যেখানে দুটো ছেলের মধ্যে একটা ছেলে গভর্নমেন্ট সার্ভিস করে আর একটা ছেলে নর্মাল কোম্পানিতে চাকরি করে, বলে সেই গভর্নমেন্ট সার্ভিস করা ছেলেটাকে উপরেই বেশি ভালোবাসা আছে। যেখানে দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা সব থেকে ভালো পড়াশুনো করে বলে, আর অন্য বাচ্চাটা ওর থেকে একটু কম আছে বলে, সেই ভালো পড়াশুনো করে যে বাচ্চাটা তার উপরই ভালোবাসাটা বেশি আছে। এটা তুমি তোমার আশেপাশে নিজের বাড়িতে সব জায়গায় দেখতে পারবে। তো কোনোদিনও এটা বলো না যে বাবা মার ভালোবাসা নিঃস্বার্থ হয়, অবশ্যই নিঃস্বার্থ হয় না। হ্যাঁ, হয়তো তুমি তার ছেলে মেয়ে হিসেবে সেই ভালোবাসাটুকু পাবেই যেটা তোমার প্রাপ্য, কিন্তু উপর নিচ থাকে। তোমার কোয়ালিটি যাচাই করে তবেই তোমাকে সেই পরিমাণে ভালোবাসা দেওয়া হয়। একটা মেয়ে যদি একটু সুন্দর হয় আর অন্য মেয়ে যদি তার থেকে একটু কম হয় না, বাইরে থেকে যতটা না কথা শুনবে, বাড়ির থেকে তার থেকে বেশি কথা শুনতে হয় তাকে। যদি অন্য ছেলে একটু কম ইনকাম করে তো তাকে প্রত্যেকটা টাইমে টানা দেওয়া হয় যে তোর ভাই বা তোর দাদা এরকমভাবে ইনকাম করছে, তোর সেটুকুনি ক্ষমতা হয়নি, তুই পড়াশোনা ভালো করে করিসনি, এই জায়গায় পৌঁছাতে পেরেছে তুই পারিসনি, সেখানে তুই সবসময় এই বাড়িতে মাথা নিচু করে থাকবি, তোর কথার কোনো দাম থাকবে না। আর এটা বাড়ির থেকেই হয়, বাইরের লোকজনের অত কাজ নেই, অত সময় নেই তোমাকে হলো জাজ করার। বাড়ির লোক যে পরিমাণে জাজ করে না, বিশেষ করে নিজের মা বাবা যেভাবে জাজ করে কেউ করতে পারবে না। তাই বলে আমি বলছি না যে মা বাবা কম ভালোবাসে থাকে, কিন্তু ভালোবাসার মেজারমেন্ট হয় না যে কোনটা বেশি হবে কোনটা কম হবে, তো ভালো জিনিসটার উপর কিন্তু ভালোবাসা তাদের বেশিই থাকে।